রাস উৎসব মানেই নবদ্বীপ বা শান্তিপুর নয়, বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়ার কাছে দাঁইহাটে একটি উল্লেখযোগ্য রাস অনুষ্ঠান হয়ে থাকে। আমি আজকে দাঁইহাটেই যাচ্ছি, পেছনে আমার হচ্ছে দাঁইহাটের গেট, এখান থেকে রাস উৎসব শুরু হচ্ছে। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে পাতাইহাটের জগদ্ধাত্রী, বন্ধুরা দর্শন করুন। এদের বাজনা পুরুলিয়া থেকে নিয়ে আসছে, খুবই সুন্দর এবং সুন্দর বললেও ভুল হবে, আপনারা শুনুন দেখুন। রাস উৎসব একটি প্রাচীন উৎসব। এই উৎসব কিন্তু হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকেই বলছি। নবদ্বীপ বা শান্তিপুরের থেকেও অনেক অংশে এই রাস ভালো, আপনারা যদি না এসে থাকেন একবার হলেও দেখুন। বহুকাল বছর আগে একজন কেরালিয়ান তান্ত্রিক এখানে সাধনা করেছিলেন এবং মায়ের এই মূর্তি নিয়েই সাধনা করেছিলেন। তারপর থেকে এই এলাকার বাসিন্দারা এবং তাদের আর্থিক সহযোগিতায় মায়ের মূর্তি কিন্তু এইভাবে হয়ে আসছে। অপূর্ব সুন্দর মূর্তি। দেবাদিদেব মহাদেবের মূর্তিও খুবই সুন্দর এবং সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে কিন্তু এখানে হয়ে থাকে। 20-25 বছর আগে পর্যন্ত যে ভদ্রলোক কেরালিয়ান তিনি ছিলেন এখানে। দেখুন, এটা হচ্ছে ঘাট। অনেক দিন আগে গঙ্গা এখানেই ছিল, গঙ্গা এখন বহু দূরে সরে গেছে, তার ঘাটগুলো নিদর্শন রয়েছে। দেখুন, এই জায়গাটি হচ্ছে সেই অংশটি যেখানে সাধুটি তিনি সাধনা করতেন এই মায়ের। তারপর থেকেই এইখানে এই চামুণ্ডা মায়ের কিন্তু হচ্ছে। এখন যেটা প্যান্ডেলটা দেখছেন, এটা নটরাজ ক্লাবের প্যান্ডেল। খুবই সুন্দর এবং সুন্দর বলেও ভুল হবে, অনেক বড় বড় জায়গাতেও এরকম ধরনের প্যান্ডেল, এত বাজেটের প্যান্ডেল হয় না। মূলত বলে রাখি, দাঁইহাট কিন্তু একটি খুবই ছোট একটি পৌরসভা এবং সেই পৌরসভার ইয়েও কিন্তু খুব ছোট, আর্থিক সঙ্গতিও খুব ছোট, কিন্তু সেই আর্থিক সঙ্গতি নিয়েও এরা যে এত বড় বড় অনুষ্ঠানগুলো করে থাকে সত্যি ভাবার বিষয়, কিভাবে এরা করে। চলুন আমরা সেই নটরাজ ক্লাবের এই প্যান্ডেলটি দেখি, এর ভেতরে কী আছে একটু দেখার চেষ্টা করি। আমরা পায়ে পায়ে প্যান্ডেলের ভেতর ঢোকার চেষ্টা করছি। ভেতরে একটা অপূর্ব লাইটিংয়ের একটা শোভা বর্ধনকারী আমাদের চোখের সামনে আসছে এবং খুবই সুন্দর, মানে খুব সুন্দর বলেও ভুল হবে। অনেক বড় বড় জায়গাতেও কিন্তু বিগ বাজেটের এত বড় প্যান্ডেল কিন্তু কমই হয়ে থাকে। অপূর্ব সুন্দর, এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন ওপরগুলো, নিচেগুলো, সাইডগুলো এত সুন্দরভাবে লাইটিং এবং বিভিন্নভাবে এগুলোকে সাজানো হয়েছে। আপনি একবার না এলে কিন্তু বুঝতে পারবেন না এদের ভেতরে কী কাজ। হয়তো সবটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এদের মূল কিন্তু এদের বিষয় যে মূর্তি থাকে সেটা হচ্ছে নটরাজ। একটা খুবই সুন্দর ব্যাপার, নটরাজের মূর্তি এরা কিন্তু প্রতি বছর বিভিন্ন ধরনের হয়ে থাকে। এবছর যে মূর্তিটা করেছে এটা হচ্ছে নটরাজের মূর্তি। নটরাজের দেখুন তলাতে যে একজন আছে, অনেকে এটাকে কৃষ্ণ বলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ নয়, এটা হচ্ছে অসুর। এর নাম হচ্ছে বিস্মৃতি। এ যে কোনো মানুষের বা যে কোনো ভগবানের পর্যন্ত এ বিস্মৃতি, তার এই অসুর স্মৃতি নষ্ট করে দিতে পারে। ইনি মা দুর্গার স্মৃতি নষ্ট করে দিয়েছিলেন এবং এর এতটাই পাওয়ারফুল, দেবাদিদেব মহাদেব উনি পায়ের তলায় ওনাকে চেপে ধরে রেখে দিয়েছেন। এনাকে কিন্তু ধ্বংস করার ক্ষমতাও কারণ নেই। যাই হোক, আপনারা দেখুন, আপনাদেরকে আবার বলছি, অপূর্ব সুন্দর লাইটিং এবং বিভিন্ন কালারফুল জিনিসের দিয়ে তৈরি। একবার হলেও এই জায়গায় আসুন, আপনাদের ভালো লাগবে। পরবর্তী যে প্যান্ডেলটি আপনারা দেখছেন, এটা দাঁইহাট যে গঙ্গার ধার আছে সেই গঙ্গার ধারেই একটি ক্লাবের নির্মিত হয়েছে। মূলত বাঁশ, কাঠকাঠি, কাগজ, মোটামুটি জৈব পদার্থ দিয়ে প্যান্ডেলটি কিন্তু তৈরি করা হয়েছে। অসাধারণ এবং খুবই সুন্দর পরিবেশ। এই প্যান্ডেলের মধ্যে এলে আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে। এরা পুজো করেছেন উগ্রচণ্ডীর। আপনাদের জানিয়ে রাখি, রাস পূর্ণিমাতে যে কোনো দেবদেবীর পুজো করা যায়, নির্দিষ্ট কোনো দেবদেবীর পুজো এখানে হয় না। আপনি চাইলে শিব, কালী, কৃষ্ণ, গণেশ, মা দুর্গা সকলেরই পুজো কিন্তু এই রাস উৎসবে করতে পারেন। দাঁইহাট একটি প্রাচীন পুরসভা, কাটোয়া পুরসভারও 1 বছর আগে, এবং অনেক জ্ঞানীগুণী মানুষ কিন্তু এই দাঁইহাট পুরসভাতে ছিলেন বা এখনও আছেন।
দাঁইহাটের প্রচুর কৃতি সন্তান কলকাতা বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এবং এই রাস উৎসবের সময় তারা কিন্তু সকলেই আসেন। এই গঙ্গার ধারে একটা বিশাল মেলা বসে। মেলাটি মোটামুটি 8-10 দিন ধরে চলে। মূলত খাবার জিনিস এবং গৃহস্থালির বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া যায় এবং মেলাটি খুবই জমজমাট। আপনারা দেখছেন রাস্তার দুই ধারে বিভিন্ন খাবার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। এখানে পানের একটা বিশাল দোকান বসেছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, পানের দোকানে একটা পান খেয়ে আপনাদের ভিডিও করা শুরু করছি। দেখুন, এখন যে ভিডিওটার মধ্যে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে শ্রী চৈতন্য। এই শ্রী চৈতন্যটা একটা খুবই সুন্দর বললে ভুল হবে, মানে অপূর্ব সুন্দর। দাঁইহাটের মধ্যে একটা অন্যতম একটা পুজো। এটা নটরাজ ক্লাবেরই একটা শাখা, এদের ক্লাব। একসঙ্গে এরা বেরোয় বা একই সঙ্গে এদের সহযোগিতা করে এরা করে। অপূর্ব সুন্দর মূর্তি এবং আপনারা যদি দাঁইহাটে এসে থাকেন তো একবার হলেও এখানে আসবেন। পরবর্তী যে মূর্তিটা দেখাচ্ছি এটা হচ্ছে কানলার হাউসিং বলে যে জায়গা আছে সেইখানকারই অংশ। এটা হচ্ছে স্টেডিয়াম এবং স্টেডিয়ামের পাশে এটা হচ্ছে প্রাচীন একটি নিদর্শন দাঁইহাটের মধ্যে। দেখুন রাস্তার ধারে আমি বিকালবেলায় প্রসেশন বেরোনোর আগে ভিডিওটা করছি। দেখুন প্রসেশন এখন তৈরি করার শুরু হয়ে গেছে। চন্দননগর, নবদ্বীপ বা অন্যান্য বড় জায়গায় যে ধরনের প্রসেশনে বড় বড় লাইটগুলো বেরিয়ে থাকে বা হয়ে থাকে, সেম বা একই ধরনের এখানে কিন্তু প্রচুর বড় বড় বাজেটের কিন্তু লাইট কিন্তু হয়েছে। এর পরবর্তী পর্যায়ে আপনাদের যে প্যান্ডেলটা দেখাবো এটা বিরাট বিগ বাজেটের প্যান্ডেল। এটা হচ্ছে রায়রাজা প্রতি বছরই দাঁইহাটবাসীকে বড় বড় প্যান্ডেল উপহার দিয়ে থাকে এই রাস উৎসবে। এবছরও ব্যতিক্রম হয়নি। এবছরও এরা একটা খুব সুন্দর একটি প্যান্ডেল দিয়ে এরা দাঁইহাটবাসীকে অনেক সুন্দরভাবে দেখার সুযোগ করে দিয়েছে। এদের ভেতরে যে প্রতিমাটি থাকে মূলত এরা রাধাকৃষ্ণের মূর্তি হয়ে থাকে। চলুন আমরা ভেতরে কি আছে একটু দর্শন করে নিই। দেখুন খুবই সুন্দর ভেতরটা। ভেতরের টেরাকোটার যে কাজগুলো আছে সেগুলোই মূলত এগুলো প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া যে শিল্পগুলো সেগুলোই এরা তুলে ধরেছে এবং কাগজ দিয়ে যে বিভিন্ন রকম ফুল দিয়ে প্যান্ডেল সাজানো হয়ে থাকে সেগুলো করা হয়েছে। দেখুন এটা টেরাকোটার হাতি, কি অপূর্ব সুন্দর। টেরাকোটার ঘোড়া দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে, খুবই সুন্দর। আপনারা একবার হলেও এখানে আসবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। শান্তিপুর বা নবদ্বীপের রাস তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন, বহুল প্রচারিত, বহুল চর্চিত। তার সঙ্গে এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের দাঁইহাটের রাস কিন্তু সমান পর্যায়ে আছে, তার থেকে বেশি বললেও কম নয়। আপনারা একবার হলেও এখানে আসুন, আপনাদের খুব ভালো লাগবে, এটুকু আমি খুব দৃঢ় সঙ্গে বলতে পারি। একবার হলেও আপনারা এই দাঁইহাটের রাস উৎসব যারা দেখেননি তারা একবার হলেও আমার কথা মেনে নিয়ে একবার হলেও আসবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই রাস উৎসবে মোটামুটি 2-3টে দলের মধ্যে বিভিন্ন লড়াই আমরা প্রায়শই দেখতে পাই। দাঁইহাটেও ব্যতিক্রম নয়। দেখুন দুটি তাসা পার্টির মধ্যে তাদের কম্পিটিশান চলছে। এবং আর একটা জিনিস যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এই রাসের দিন দুপুরবেলাতে ছোট বড় অনেক মেয়েই আছে যারা কিন্তু একটু এই তাসা বা ব্যান্ডের সঙ্গে নাচতে ভালোবাসে। এগুলো আমি শান্তিপুরে বা নবদ্বীপেও দেখেছি। সেরকম দাঁইহাটেও তার ব্যতিক্রম নয়, সেরকম একটা অংশ আপনাদের দেখাচ্ছি। এই চারিদিকে গ্রাম বেষ্টিত একটি পৌরসভা এবং শান্ত একটি নিরিবিলি জায়গা, নির্ঝঞ্ঝাট, আমাদের ভালো লাগবে। দেখুন আর কিছুটা ঝলক।
এটা বৌদ্ধ সংঘের পুজো। এদের প্রতি বছর এদের হয় 5 ভাই। এই 5 ভাইকে বিভিন্নভাবে এরা প্রজেক্ট করে। এবছরে খুব সুন্দরভাবে করেছে, দেখুন তারই অংশ। এখন ঠাকুর নামানোর কাজ চলছে সন্ধ্যাবেলাতে প্রসেশনের। এর পরবর্তী যে মূর্তিটি দেখছেন, এটা দাঁড়িহাটের সর্বাপেক্ষা জনপ্রিয় দেবী, এ হচ্ছে শবশিব। সবাই এখানে মাকে পুজো দিয়ে থাকেন, দূর দূরান্ত থেকে মায়ের পুজো হয়ে থাকে এবং খুবই জাগ্রত ইনি। এখন যে মূর্তিটা দর্শন করছেন, এটা হচ্ছে প্রসেশনের জন্য, এটা সাজানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা গণেশ, এই গণেশ নামে বিখ্যাত এবং এদের মূর্তিও প্রতি বছর খুবই সুন্দর হয়, রং বেরঙের। প্রতি বছরই এদের মূর্তি কিন্তু একটা সৌন্দর্যের আলাদা ধরনের দেখতে পাওয়া যায়। কয়েক বছর ধরে এরা খুবই সুন্দর। আগে যে মূর্তিটা দেখলেন, এটা হচ্ছে নবীন ভাস্কর, দাঁড়িহাটের কৃতি সন্তান, যিনি ভবতারিণী মূর্তি, দক্ষিণেশ্বরের কালী মূর্তিটি যিনি তৈরি করেছেন। এখন যে মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে বড় কালী। এই বড় কালী, ভাস্কর বাড়ির কালী, এদেরই পুজো। পরবর্তী পর্যায়ে এগুলো সকলের পারিবারিক না থেকে এগুলো পাড়ার হয়ে গেছে। এই কালীটিও খুবই জাগ্রত এবং খুবই নিষ্ঠা সহকারে এই কালীর পুজো হয়ে থাকে। বড় মাকে একটি জাগ্রত কালী এই দাঁড়িহাটের মধ্যে বিশাল বড়। এটিও প্রসেশনের জন্য রেডি হচ্ছে, এটিও বেরোবে আজকে। তার আগের মুহূর্তে আপনাদেরকে কিছু কিছু অংশ তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। কালী মূর্তি অনেক জায়গায় দেখেছেন, নবদ্বীপ, শান্তিপুর, কিন্তু এই মূর্তিটিও খুবই বিখ্যাত এবং খুবই বড় এবং জাগ্রত। সারা দাঁড়িহাটবাসীর কাছে ইনি পূজিত হয়ে থাকেন। এখন যেটা দেখাও, এটা হচ্ছে শঙ্কর ভগবানের মূর্তি, এর রুদ্র রূপ খুবই সুন্দর। এটা প্রসেশনের জন্য রেডি হচ্ছে এবং পাশে দুটো ভৈরব আছে এবং একটা বিশাল বড় মূর্তি, এটাও কিন্তু প্রসেশনের জন্য রেডি হচ্ছে। এটা কিন্তু আজকে রাতে প্রসেশনে বেরোবে, তার আগের মুহূর্ত আমাদের দেখাচ্ছি। আপনাদের আগেই উল্লেখ করেছি, এই রাস উৎসবে সমস্ত ধরনের দেবদেবীর পুজো বা মূর্তি এখানে পূজিত হয়ে থাকে। কোনো নির্দিষ্ট কোনো মূর্তি বা ঠাকুরের পুজো হয় না, সব ঠাকুরের কিন্তু এখানে পুজো হয়ে থাকে। এখানে দেখুন একটা হচ্ছে থাকা, এটা মূলত কাটোয়ার কার্তিক পুজোতেই বেশি হয়ে থাকে। দাঁড়িহাটেও এরকম 2-3টে থাকা হয়ে থাকে, থাকে পুতুলগুলো সাজানো হয়ে থাকে এবং বিশাল বড়। দেখুন এটা হচ্ছে তরুণ সংঘের পুজো। এরা প্রতি বছর নিত্য নতুনভাবে এটা করে থাকে। শ্রীকৃষ্ণ রাধার ছবি আঁকছে। আজ পর্যন্ত আমি এই ধরনের চিন্তাভাবনার ছবি বা এই ধরনের মূর্তি আমি কিন্তু প্রথম দেখলাম, দারুণ লাগলো, খুবই সুন্দর। আপনারা কিন্তু এই মূর্তিটা অবশ্যই দর্শন করবেন, এই মূর্তিটাও ঘুরবে, এই মূর্তিটাও কিন্তু আপনারা দর্শন করবেন, আপনাদের ভালো লাগবে। দেখুন এদেরও লাইটিংয়ের সব শুরু হচ্ছে, তৈরি করা, সন্ধ্যাবেলায় প্রসেশনের জন্য এটা রেডি হচ্ছে। বিশাল বিশাল কিন্তু গেট, চন্দননগরের মতনই কিন্তু প্রচুর গেট কিন্তু সারা দাঁড়িহাট শহর জুড়ে কিন্তু পরিক্রমা করবে। সেই জন্য অধীর আগ্রহে সবাই কিন্তু অপেক্ষা করে আছে। দেখুন যে কালী কথা আমরা বলছিলাম, সেই চামুণ্ডা কালীর কিন্তু দেখুন তাকে তোলা হচ্ছে, তার কিছুটা অংশ আপনারা দেখুন প্রসেশন যাওয়ার আগের মুহূর্ত। এখন দেখুন রাস্তার মধ্যে একটা ব্যান্ড পার্টি, তারা বাজাচ্ছে সন্ধ্যাবেলার প্রসেশনের আগের মুহূর্ত, তারা ট্রায়াল দিচ্ছে, খুবই সুন্দর, আমাদের ভালো লাগবে। শুনুন একটু অংশ। এই ক্লাবের মূর্তি হচ্ছে নৃসিংহদেব। এরা সুদূর কেরালা থেকে কিন্তু এরা বাদ্যযন্ত্র নিয়ে এসছে এবং যেটা মানুষ, তাই এটা মানুষ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখুন মোটামুটি সব ঠাকুরই কিন্তু প্রসেশনের জন্য রেডি হয়ে আছে। আমি বিকেল 3টের সময় আমি কিন্তু আমার ভিডিওটা বানাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রসেশন শুরু হয়ে যাবে। দেখুন একে একে সব কিন্তু ঠাকুর, বিষ্ণু, সমস্ত কিছু এরা কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মোটামুটি সন্ধ্যের মধ্যেই কিন্তু প্রসেশন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে। দেখুন আরেকটি শঙ্কর ভগবানের রুদ্র রূপ, দেখুন এটাও খুব সুন্দর,
অপূর্ব মূর্তি, চোখ ফেরাতে পারবেন না, আপনাদের কিন্তু ভালো লাগবে, একবার হলেও এই মূর্তিটি দেখবেন। এটা হচ্ছে দাঁইহাটের সবথেকে সুন্দর একটি প্রতিমা শেরাবালি। প্রতি বছর কিন্তু খুব সুন্দর মূর্তিটাকে সাজায়, এবছরও এর ব্যতিক্রম হয়নি। দেখুন আরেকটি থাকা কৃষ্ণকালী, এটা চাউলপট্টি দাঁইহাটে হয়ে থাকে, থাকে পুতুলগুলো সাজানো হয়ে থাকে বলে এটাকে থাকা বলা হয়। এটিও কিন্তু প্রসেশনে ঘোরার জন্য রেডি হয়ে আছে। দেখুন কি বিশাল বিশাল লাইটিং, তার নমুনাগুলো একটু দেখুন, কোনো অংশেই কিন্তু কম নয়। সুদূর চন্দননগর কলকাতা থেকে কিন্তু লাইটিংগুলো নিয়ে আসা হয়েছে, এগুলোই শহর পরিক্রমা করবে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে রাস্তাঘাট খুব ছোট হওয়ার জন্য এগুলো সবই লেগে যায়। দেখুন এটা হচ্ছে গণেশ, সেই গণেশটাকে আরও ভালোভাবে সাজানো হচ্ছে এবং অপূর্ব সুন্দর লাগছে। এই গণেশটি কিন্তু রাস্তায় পরিক্রমা করার সময় মানুষের মন সুন্দর করে দেবে, এটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি। দেখুন শেষ আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাতা উগ্রচণ্ডী। এটা কিন্তু ঠাকুর প্রসেশন বেরোয় না, এটা কিন্তু পুজো হয়ে থাকে। আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব।